নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি এক বাটি ময়দার সঙ্গে একটা সেদ্ধ আলু এবং একটা ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আজকের এই ময়দার সঙ্গে একটা সেদ্ধ আলু এবং ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে সেদ্ধ আলু, ময়দা আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আজকে আমি কিভাবে রেসিপিটা বানাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আর এই আলুটাকে আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা যে পরিমাণে রেসিপিটা বানাবেন সেই মতো করে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, অর্থাৎ ছোট কিংবা বড় আলু নেবেন। আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি আটাটাও এই পাত্রের মধ্যে এক সাইডে ঢেলে দিলাম। এখন লাগবে একটা ডিম। এই ডিমটাকে এখন একটা বাটিতে আমি ফাটিয়ে নেব। ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি, এখন এটাকে এক সাইডে দিয়ে দেব। আমি ডিমটাকে ফাটিয়ে এক সাইডে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর এখন দেব পরিমাণ মতো লবণ। আর নিয়েছি আমি গুঁড়ো করা চিনি। এখানে আমি নিয়েছি 1 চামচের থেকে একটু কম। আর দিলাম অল্প একটু কালো জিরা। আর দেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা আর ধনিয়া। জিরা আর ধনিয়াটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এখন সমস্ত কিছু উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে মেখে একটা ডোয়ে পরিণত করতে হবে। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা ময়দা মেখে থাকি, ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি ডিম আলু দিয়ে এটা মাখছি, যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেব। তো দেখুন বন্ধুরা, এখানে মনে হচ্ছে আর জল দিতে লাগবে না। এটাই আমি খুব সুন্দর করে মেখে নেব। তবে এমনভাবে মাখতে হবে যেন আলুর দোলা অংশ না থাকে। এখানে আমার একটা সেদ্ধ আলু আর ডিম দিয়েই এই ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল। তেল দিয়ে এই ডোটা আবারও একটু খুব ভালো করে মেখে নেব। আমি তেল দিয়ে খুব সুন্দর করে আবারও মেখে নিয়েছি। আমি যেহেতু এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি, তাই এটাকে আর রেস্টে রাখবো না। আপনারা যদি গুঁড়ো করা চিনি না দেন তাহলে কিন্তু রেস্টে রাখবেন। এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। আমি লেচিগুলো একটু বড় বড় সাইজেরই কাটবো, তবে আপনারা আপনাদের মতো করে কাটবেন, ছোট কিংবা বড়। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর প্রত্যেকটা লেচি আমি রুটির মতো করে প্রথমে বেলে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরাটাগুলো এবার বেলে নেব। সেই জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নিতে হবে। তেল দিয়ে বেলে নিলেও হবে, কিন্তু তাতে কিন্তু এই পরোটাগুলো বড় হবে না, কেননা ময়দা দিয়ে তৈরি। সেই জন্য আমি একটু ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নেব। তবে এগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটা রুটি বেলে নেব। এইভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর দেখুন, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হয়নি। এখন এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে 2 পিঠটা শুকনো অবস্থায় এপিট ওপিট সেঁকে নেব।
শুকনো অবস্থায় 2 পাশটা সেঁকা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো রিফাইন্ড তেল। তবে খুব বেশি দিতে লাগবে না, অল্প অল্প তেল দিয়ে আমি এই পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাগুলো এতই সুস্বাদু হবে, 2-4টে খেলে পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই। 2 পাশটা তেল দেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে ভাজলে এই পরোটাগুলো ফুলে উঠবে। আর এই পরোটাগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে হবে না, তাহলে কিন্তু 2 সাইডটাকে পুড়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন, আর দেখবেন বাড়ির সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। আর একবার বানিয়ে দিলে তার কিন্তু বারবার বানিয়ে দিতে হবে। তো এখানে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর পরোটাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। এখানে আমি একে একে সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। এদিকে পরোটাগুলো খাওয়ার জন্য আমি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ, আর দেবো একটু চাট মশলা। এখন বিট লবণ আর চাট মশলা দিয়ে শসা আর পেঁয়াজটা একসঙ্গে মেখে নেব। তবে সেই সঙ্গে আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এখন একটা পরোটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই পরোটার উপরে দিয়ে দেবো একটু টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে এই রুটির উপরে আমি চাড়িয়ে নেব। এইভাবে চাড়িয়ে নেওয়ার পর আমি যে আর শসা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা কুচি করা ছিল সেটাও দিয়ে দেব। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে রোল করে দেব। তো এইভাবে একটা রেডি করে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে রেডি করে নেব। তো একই রকমভাবে আমি আবারও একটা রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।